এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন। তো আমাকে অনেকে কমেন্ট করতেছিলেন যে ভাই আপনি যে ওবিবিটা দিয়ে খেলেন সেই ওবিবির লিঙ্কটা আমাদেরকে দেন, আমরা ওইটা ডাউনলোড করবো। আসলে আমার ওবিবি এটা আমি অনেক আগে রিলিজ করছি, এখন আর কি ওইটাকে পুনরায় দুইবার আমি রিলিজ করে ফেলছি অলরেডি। তো এখন পর্যন্ত যারা আর কি ওবিবিটা পান নাই, আজকের এই ভিডিওটি তাদের জন্য আমি নতুন করে আবার আপনার জন্য ভিডিও করে নিয়ে আসছি, এবং এটাতে সম্পূর্ণ ফুল সেট আপ ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই ওবিবিটা অবশ্যই 4 জিবি র্যাম থেকে চলবে। যদি কারো 4 জিবি র্যামের ফোন থাকে, যদি ফোনটা যদি একটু হাই কোয়ালিটি থাকে, মানে ব্র্যান্ডের মোবাইল আর কি, যেটা আর কি যদি ব্র্যান্ডের মোবাইল হয়ে থাকে তাহলে অবশ্যই সেই মোবাইলে এটা সাপোর্ট করবে। যেমন আপনার স্ন্যাপড্রাগন, অনেক কিন্তু 4 জিবি র্যামের মোবাইল আছে, বা 4 জিবি বা 6 জিবি র্যামের কিন্তু অনেক মোবাইল আছে, যেগুলো হচ্ছে আপনার স্ন্যাপড্রাগনের 685 বা 720, মানে 650-এর উপরে আর কি, মানে স্ন্যাপড্রাগন প্রসেসর 675 বা 85 এরকম থাকে। তো এইরকম যাদের র্যাম প্রসেসর থাকবে সেগুলোতে ভালোভাবে খেলতে পারবেন। যদি আপনার কাছে মিডিয়াটেকের প্রসেসর হয়, যে ভাই আমার তো মিডিয়াটেক ডায়মন্ড সিটি, তো আসলে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 7025 এরকম যদি থাকে তাহলে আপনি এরকমভাবে খেলতে পারবেন, আপনার ফোনে ল্যাগ হবে। যদি আপনি অন্য কোনো প্রসেসর হয়ে থাকে তো সেগুলোতে ট্রাই করতে পারেন, কারণ আমার মিডিয়াটেকের একটা প্রসেসর আছে, ফোনে আছে। সেটা হচ্ছে আমার আগের একটা ফোন ছিল, আমি বলছিলাম যে আমার ফোন সমস্যা হয়েছে, খেলতে পারি না। তো আমার আগে আমি খেলতাম শাওমি ফোন দিয়ে, শাওমির স্ন্যাপড্রাগন 860 প্রসেসর ছিল, সেটাতে মোটামুটি স্মুথভাবে খেলা যেত, এইচডি গ্রাফিক্সে কোনো ল্যাগ ইস্যু ছিল না। তো তারপর আমি একটা ফোন ছিল যেটা কি অনরের, তো সেটা হচ্ছে আপনার মিডিয়াটেক ডায়মন্ড সিটি 7025 আলট্রা প্রসেসর। তো এই প্রসেসরটা খুব বাজে, আমি আমি মানে আমার কাছে বাজে লাগছে আর কি, আমি গেম খেলতে পারি নাই। তবে হয়তো অন্য অন্য ফোনে ভালোভাবে কাস্টমাইজ করা থাকতে পারে, তো আমি শিওর না। তবে যার যার মোবাইল আছে সবাই একবার ডাউনলোড করে চেক করতে পারেন। অনেক সময় 6 জিবি র্যাম, আমার ওই মোবাইল কিন্তু 12 জিবি র্যাম ছিল, তারপরেও কিন্তু আমি খেলতে পারি নাই। তো আপনারা চাইলে 4 জিবি র্যামও খেলতে পারেন যদি একটু ট্রাই করেন। আর এই মুভিটা কিন্তু খুব একদম, মানে কোনো ল্যাগ নাই, একদম স্মুথ, সবার ফোনে চলবে। এবং এমবি মানে তেমন একটা আর কি এডিট করেন, কারণ এখানে সব 2D ট্রাফিক অ্যাড করা। তো এই যেখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আহ, আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে দেখেন, এখানে একটা লাল সবুজ বাস আছে, এখানে লাল সবুজ বাস আর বিভিন্ন বাস পাবেন, কারণ এখানে এটা হচ্ছে আপনার আর কি চট্টগ্রাম বিভাগ ওবিবি, বুঝতে পারছেন? এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ ওবিবি, যেটা আর কি ডাউনলোড করতে গেলে চট্টগ্রাম বিভাগ ওবিবি যে ফাইল আছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ ওবিবি, যেটা আমি ওই ডাউনলোড ফাইল একটাই, আমি আপনার জন্য বারবার আর কি ভিডিও বানাচ্ছি এইটাই। তো এখানে যে বিভিন্ন বাস কিন্তু দেখতে পারবেন। তো আমি এখানে আর বেশি দূর সামনে যাব না, আমি এখানে দাঁড়াই আপনাদেরকে দু একটা বাস দেখাই, কারণ ভিডিওটা অনেক লম্বা হবে আজকের ভিডিওটাই। দেখেন এখানে এই যে দেখেন, এই যে সোয়াগা স্ক্যানি একটা বাস, এই যে দেখেন। তারপরে যে দোতলাতে দেখেন, এই যে হানিফ বলবো নতুন স্কিন, এরকম অনেক বাস আছে যেটা আপনি বিভিন্ন ম্যাপে আর কি যদি খুঁজে দেখেন পাবেন। সব ম্যাপ আপনাকে খেলে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? তো এই যে দেখেন এখানে বিভিন্ন বাস পাবেন। তো আমরা এখন চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে, কারণ অনেকে কমেন্ট করছেন যে ভাই সেট আপটা আবার নতুন করে যদি দেখাই দিই, আমি আজকে সেট আপটা আপনাদেরকে সম্পূর্ণ নতুন করে আবার দেখিয়ে দেবো। তো এখন আমরা চলে যাবো আমাদের মোবাইলের হোম স্ক্রিনে, আপনারা কীভাবে ডাউনলোড করবেন যেটা আমি সুন্দর করে দেখিয়ে দিব। যদি তারপরেও কেউ না পারেন তাহলে ভাই আমার আর করার কিচ্ছু নয়, কারণ আজকে আমি এমনভাবে দেখিয়ে দেবো সেটা হচ্ছে গুইলে আপনাদেরকে খাওয়াই দিব। কারণ সেটা যদি আপনি হজম না করতে পারেন তাহলে ভাই সেই দোষটা আমার নাই। যে এখানে দেখেন, এই যে এসআই এন্টারপ্রাইজ আসতেছে, এখানে ফুসুর একটা মডেল অ্যাড করা আছে। তারপরে এই যে দেখেন, এই যে আরও অনেকগুলো বাস আসবে এখানে, যদি একটু লক্ষ্য রাখেন। আর ওবিবি গাছগুলোও কিন্তু একদম রিয়েলিস্টিক, মানে অন্যরকম একটা ফিল পাবেন এই ওবিবিটা খেলে। এটা কিন্তু আমাদের ভার্সন 3.71। আবার কেউ বললেন না ভাই আপডেট ভার্সন ওবিবি সেট আপ করছি হচ্ছে না কেন, এটা কিন্তু আপডেট ভার্সন না। ওই দেখেন একটা শ্যামলি বাস কিন্তু আমাদের সামনে দিয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আসলে ওল্ড ভার্সন আমি খেলতেছি, এটা হচ্ছে ভার্সন 3.71। তো এটা সবসময় একটু মাথায় রাখবেন। তো আমরা এখন আমাদের মোবাইলে হোম স্ক্রিনে চলে যাব। ভিডিওটা অবশ্য 20 মিনিট প্লাস হবে। তো যারা একদম নতুন তারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে কারণ একবার যদি আপনি ভিডিও দেখেন তাহলে আপনাকে আর দ্বিতীয়বার এখানে কষ্ট করতে হবে না। আর যারা পুরাতন, শুধু তাদের ওবিবি দরকার, তারা সরাসরি ডাউনলোড করতে পারেন। যারা ডাউনলোড করতে পারেন তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা সরাসরি আপনারা ওবিবি ডাউনলোডের ফাইলে চলে যাবেন, আপনাদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো এখন কিন্তু আমরা এসে গেছি আমাদের মোবাইল স্ক্রিনে। একটু যদি লক্ষ্য করেন, আমি যে ভিডিওতে বলছি যে ডেসক্রিপশন বক্সে একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমার
ওয়েবসাইট সোহাগ গেমিং .top.nf। এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট, এটা আর কি হোস্ট করা আছে, এটার জন্য প্রতি মাসে আমি বিল পে করে থাকি, কারণ এটাতে সবসময় ফাইল আপনারা পাবেন এর জন্য। তো সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে আমি এখানে আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, কারণ মার্ক করে দেখা দিলেও যদি আপনারা না বুঝেন তাহলে এর থেকে আমি আর কি বলবো, বলার কিছু নাই। কারণ আমি ভিডিও অনেকবার করছি, আপনারা একটা জিনিস বারবার বুঝেন না, সেটা হচ্ছে মার্ক করে দিলেও বুঝেন না। এই যে দেখেন, এই যে আমি যে লাল যে মার্কটা করছি এটা লক্ষ্য করেন, https:// তারপর হচ্ছে না http:// এখানে দুইটাই দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে সোহাগ গেমিং যে লেখাটা আছে, এই যে আমি আবার তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। এই যে এইখানে যে লেখাটা আছে না, এই লেখাটার ভিতরে আপনারা ক্লিক করবেন। তো আপনারা কি করেন, এই লেখাটার মধ্যে ক্লিক না করে আপনারা এখানে এসে বসে থাকেন যে ভাই গুগল টাইপ লিঙ্ক দেন না, মানে পাসওয়ার্ড ছাড়া আর কি। এটার মধ্যে কিন্তু কোনো পাসওয়ার্ড নাই, আপনি যাবেন ডাউনলোড করবেন, শেষ। 2 মিনিট বা 1 মিনিট লাগবে সর্বোচ্চ। কিন্তু বাঙালিরা এতটাই অলস হয়ে গেছে এখন বর্তমানে, মানে কি বলবো, বলার কিচ্ছু নাই ভাই। মানে যদি তার মোবাইলে যদি আমি যদি সেট আপ করে দিয়ে আসতাম তাহলে এটা আমার জন্য বা তার জন্য আরও ভালো হতো। এখন পরিস্থিতি এমনটাই হয়েছে। তো যাই হোক, আমি দেখেন যে এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে দেখেন এই যে আমাকে কিন্তু ওয়েবসাইটে নিয়ে আসছে, দেখতেছেন। আপনাকে এখানে সরাসরি আমি যে লিঙ্ক দিব ওই লিঙ্কে আপনাকে আসবেন, ওই লিঙ্কে আসার পরে এই যে সরাসরি এভাবে আসবেন, আসার পরে দেখেন আপনার প্লিজ ওয়েট, এখানে অটোমেটিক ওয়েট শুরু হয়ে যাবে। বা আপনি যদি চান যে না আমি সোহাগ গেমিংয়ের পুরো ওয়েবসাইটটা ঘুরে দেখব, তাহলে এই যে এইখানে দেখেন, আমি একটু মার্ক করে দিই, এই যে দেখেন, এই যে আমি যে মার্কটা করছি দেখেন একটু কষ্ট করে, এই যে মার্ক এখানে 3 ডট, এই 3 ডটে যদি একটা ক্লিক করেন, এই যে আমি দেখাই, এখানে একটা 3 ডটে ক্লিক করলে আমার এখানে যে দেখেন এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, হোম, ডাউনলোড, গেম, বাস স্ক্রিন। তো আপনার এইগুলা দরকার নাই। আপনার যদি কোনো কিছুর দরকার হয় আমার চ্যানেলে যাবেন, চ্যানেল বা আপনি লিখবেন যে সোহাগ গেমিং বাসিড মোড, এটা লিখলে আমার অনেকগুলো মোড আইসা পড়বে সিরিয়ালে। বা আপনি যদি জেনে থাকেন যে সোহাগ গেমিংয়ের হিনোয়েকে 1J বা অমুক একটা বাস, মানে যে কোনো বাসের নাম লিখবেন যে সোহাগ গেমিংয়ের এই বাসটা আছে কিনা, ইউটিউবে লিখবেন যে মামুন হিনোয়েকে 8J সিরিজ বাস মোড, তারপর লাস্টে লিখবেন সোহাগ গেমিং 2.0। যদি আমি হিনোয়েকে মানে এই যে সিরিজের যদি কোনো বাস মোড যদি আমি রিভিউ বা রিলিজ করে থাকি, তাহলে আমার ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। আমার ভিডিও পাওয়ার পরে ওই ভিডিওতে ক্লিক করলে আপনি অটোমেটিক এই ওয়েবসাইটে আসতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, ওই কথা বলে এখন সময় নষ্ট করবো না। এখানে দেখেন লেখা আছে চট্টগ্রাম বিভাগীয় ওবিবি, এটা হচ্ছে আমার চট্টগ্রাম বিভাগীয় ওবিবি, যে ওবিবির জন্য আপনারা আমাকে এতদিন কমেন্ট করতেছিলেন যে ভাই ওবিবিটার লিঙ্কটা দেন। আসলে এই ওবিবিটার মধ্যে কী মজা পাইছেন আপনারা আমি জানি না, তবে অনেকে বলতেছে ভাই আপনার ওবিবির মধ্যে ভালো একটা স্পিড আছে, মানে 180, 170 এরকম স্পিড আর কি ট্রাফিকগুলো চলাচল করে, যার জন্য যারা মোড বাস দিয়ে গেম প্লে করে তারা আর কি এই ট্রাফিকে মানে ফ্রি মোড খেলে অনেকটা আর কি রিয়েল ফিলের মতো মজা পায়। তার কারণ হচ্ছে কারণ একটা মড 200+ স্পিড থাকে, তো আপনি একটা মড দিয়ে যখন ট্রাফিকের পিছে পারাপারি করবেন তখন কিন্তু একটা রিয়েল একটা ফিল পাবেন। তো ওই ফিলটা এওবির মধ্যে আপনারা পাচ্ছেন। তো আসলে যারা নতুন তারা ওইটার দিকে শিখবেন কীভাবে সেট আপ করতে হয়, আর যারা পুরাতন তারা অলরেডি ডাউনলোডেড মনে হয় করে সেটিং করে ফেলছেন। তো যাই হোক, এখানে আসার পরে 15 সেকেন্ড পার হওয়ার পরে দেখেন এই যে এখানে এই যে দেখেন আমি যে মার্কটা করছি, এই মার্কে একটু আমি আবার তীর চিহ্নতে দেখাই, এই যে দেখেন এই যে ডাউনলোড, ক্লিক টু ডাউনলোড, এখানে একটা ক্লিক করব। দেখেন আমি এখানে একটা ক্লিক করার পরে আমাকে আবার দেখেন এই যে 3টা স্টেপ দিছে, এবং এই 3টা স্টেপ আমাকে 45 সেকেন্ড আমাকে অপেক্ষা করতে হবে। আমি এই যে নিচে আসলাম, এই দেখেন আইটেম প্রস্তুত করা হচ্ছে, এখানে 15 সেকেন্ড অপেক্ষা করার পরে এখানে দেখেন স্টেপ 2 কন্টিনিউ টু স্টেপ 2। তো আসলে অনেকে আবার গেম দেখে দেখে ডাউনলোড করেন, তারা আবার বুঝেন না। তো এই যে দেখেন এই যে মার্ক করে দিচ্ছি, এখানে একটা এই যে এই যে এখানে একটা ক্লিক করবেন, এই যে আমি দেখেন ফোটা দিয়ে দিচ্ছি, এখানে একটা ক্লিক করবেন। তো এইখানে আমি একটা ক্লিক করলাম, আবার আমাকে অপেক্ষা করতে হবে। দেখেন আবার কিন্তু 15 সেকেন্ড,
মানে 15 সেকেন্ড কি অপেক্ষা করুন, 13 সেকেন্ড অপেক্ষা করতে হবে আর কি। মানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক এখানে আপনাকে অপেক্ষা করতে হবে। অনেক সময় দেখা গেছে আপনার এই সাইটে আপনি ঢুকতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কী করবেন, সুপার ভিপিএনটা আপনি ব্যবহার করতে পারেন। যেমন এই যে আমি বলি, এই যে সুপার ভিপিএন, এই ভিপিএনটা আপনারা ব্যবহার করতে পারেন। অনেক সময় ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হলে আপনারা এই সুপার ভিপিএনটা চাইলে ব্যবহার করতে পারবেন। এটার মধ্যে সিঙ্গাপুর যে লোকেশনটা আছে সেটা কানেক্ট করবেন, ঠিক আছে? আমি এটা আর দেখাইলাম না, মানে বলে দিলাম আর কি। তো এখানে আমরা আমাদের এই যে চলে যাব এখানে, এখানে যাওয়ার পরে আবার কন্টিনিউ টু স্টেপ, এই দেখেন আবার এই যে জায়গাতে ক্লিক, আবার এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এবার হচ্ছে লাস্ট, এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে 2 সেকেন্ড আপনার ওভার হয়ে যায়, মানে চলে যায়। আর তারপরে আপনাকে 13 সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো এইখানে আর একটু সময় অপেক্ষা করুন। আমি এখানে কিন্তু আপনাদেরকে লাইভ ভিডিও দেখাই দিচ্ছি, ভিডিও স্কিপ করে তাড়াতাড়ি করতেছি না, কারণ যারা নতুন আছেন তারা আর কি বুঝতে পারবেন না। তারপরে আমাকে যে কাজটা আবার করতে হবে, এখানে আবার সেম কাজটা করতে হবে। এই যে তীর চিহ্নতে দেখে দিচ্ছি, দেখেন এই যে ডাউনলোড বা সিট আইটেম নাও, এখানে একটা ক্লিক করব। দেখেন এখানে আমি একটা ক্লিক করলাম, এই যে সরাসরি কিন্তু 1.12 জিবি, এটা কিন্তু মোট ফায়ার কিন্তু লিঙ্ক করা আছে। তারপরে এখানে আসার পরে একটু অপেক্ষা করবেন, অনেক সময় অ্যাড শু হতে পারে বা অ্যাড শু নাও হতে পারে। তারপরে এখানে আসার পরে এই যে এই জায়গাতে এই যে আমি দেখেন এই যে গোল করে দিছি, দেখছেন এই যে আমি গোল করে দিছি। আবার এই জায়গা যে ডাউনলোড ফাস্ট নাও, এটাতে কিন্তু ক্লিক করবেন, আপনারা ক্লিক করবেন এই যে এই জায়গাতে, এই দেখেন এই যে আমি এই যে মার্ক করছি যেটা, এই জায়গাতে এইখানে দেখেন একটা ক্লিক করলাম, এই যে ইউর ডাউনলোড ইট স্টার্ট। তো এইখানে দেখেন ডাউনলোড ফাইল এগিন, মানে এই ফাইলটা আমি ডাউনলোড করে রাখছি, আপনারা কি করবেন, এটা ডাউনলোড করবেন। তো যাই হোক, আমি যেহেতু এটা ডাউনলোড করে রাখছি, আমি এটা ডাউনলোড করব না, ঠিক আছে? কারণ এটা আমি এখন ক্যান্সেল করে দিব। আমি যে ডাউনলোড করছি তার প্রমাণ আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন, বললেন যে সোহাগ ভাই আপনার ডাউনলোড করে দেখালেন না। তো এই দেখেন ডাউনলোড, এই যে চট্টগ্রাম ডিভিশন, দেখেন এই যে আমি এই যে দেখেন ডাউনলোড করে দেখছেন যে চট্টগ্রাম ডিভিশন, দেখছেন আমি কিন্তু ঠিকই এই যে সবার নিচে দেখেন ডাউনলোড কিন্তু ঠিক করে রাখছি। তো যাই হোক, এখন এখান থেকে চলে যাওয়ার পরে আপনাকে এই যে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এই যে জেআই রিসিভার, এই দেখেন জেআই রিসিভার, এই সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই যে এই সফটওয়্যারটা আপনাকে কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যার ডাউনলোড যদি না করে থাকেন তাহলে আপনি কিন্তু ফাইলগুলো ভাঙতে পারবেন না। তো এটা কোথায় পাবেন? প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপর এই সফটওয়্যারের ভিতরে আমি চাপ দিব। এই সফটওয়্যারের ভিতরে চাপ দেওয়ার পরে আপনি আসবেন সবার আগে আপনার ফোনের ডাউনলোড, যেখানে ডাউনলোড হয়েছে, যে আমি দেখেন এই যে ডাউনলোড একটা ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে দেখেন চট্টগ্রাম ডিভিশন ওবিবি, মানে আমাকে যে ওবিবির জন্য আপনারা কমেন্ট করতেছেন, এটা হচ্ছে চট্টগ্রাম ডিভিশনের একটা ওবিবি। এটাকে আমি আস্তে আস্তে বাংলাদেশের 8টা বিভাগে পরিণত করব, সেটা আরও পরে। তো এখানে আসার পরে আপনারা এই যে এখানে এই ফাইলটা, এই যে জিপ ফাইলটা আছে না, এই যে দেখেন এই জিপ ফাইলটার উপর একটা ক্লিক করবেন। তো আমি একটা ক্লিক দিব, মানে একটা ক্লিক করবেন, শুধু চাপ দিয়ে ধরে থাকবেন না, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে লেখা থাকবে এক্সট্রাক্ট হেয়ার। এই যে আমি যে এক্সট্রাক্ট হেয়ারে চাপ দিলাম, দেখেন অটোমেটিক কিন্তু এটা মানে লক ফাইল থেকে কিন্তু আনলক ফাইল হয়ে যাচ্ছে, মানে জিপ ফাইল থেকে আনজিপ হচ্ছে। এটা কিন্তু অটোমেটিক হচ্ছে, কোনো পাসওয়ার্ড কিন্তু এখানে দেওয়া নাই। আর আমি যদি ওইখানে গুগল ড্রাইভ লিঙ্ক দিতাম, অবশ্যই কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিতাম। তো আপনারা কী করতেন, ভিডিও দেখে দেখে পাসওয়ার্ড কিন্তু পাইতেন না। আর এখানে কিন্তু পাসওয়ার্ড ছাড়া। তো এটা আসার পরে এই যে এখানে দেখেন একটা ফাইল হয়েছে চট্টগ্রাম ডিভিশন ওবিবি। এই যে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, এই যে ফাইলটা, এই যে এই ফাইলটা, ঠিক আছে? এই চট্টগ্রাম ডিভিশন ওবিবিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন বাসিড ভিডি ডিভিশনাল এডিশন। তো এইটা হচ্ছে আমাদের এপিকে, মানে এটা আগে সোহাগ গেমিং দেওয়া ছিল, মানে লোগো। এখন আমরা লোগোটাকে পাল্টে দেখেন একটা বাসের ছবি দিছি। তো তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু 2টা ফাইল আছে। এটা হচ্ছে গেম, মানে গেমের এপিকে একদম ফ্রি, ভার্সন 3.71। আর
এই যে এইখানে যেটা দেখতেছেন কই গেল, এটা হচ্ছে আপনার ওবিবি ভার্সন 3.71 ওবিবি। এটা আমাদের এপিকে, আমাদের ওবিবি। আপনি চাইলে এখানে যে কারো ওবিবি আনতে পারেন, শুধু নামটা রিনেম করবেন। তো এই প্রথমে আমরা এপিকেটা ইনস্টল করবো। এপিকেটা একটা ক্লিক করব, তারপরে এই যে ইনস্টল লেখা, এই যে ইনস্টল, এখানে ইনস্টল একটা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে প্যাকেজ ইনস্টল একটা ক্লিক দেওয়ার পরে যেখানে ইনস্টল লেখা আসবে, আমরা ইনস্টল চাপ দেবো। এখানে একটু ঝামেলা হবে, সেটা আপনাকে বলি যে এরকম আসবে। এরকমটা আসার পরে আপনারা কি করবেন, এই যে এই মোর ডিটেলসে ক্লিক করবেন। মোর ডিটেলসে ক্লিক করার পরে ইনস্টল এনিওয়ে, এই ইনস্টল এনিওয়েতে একটা ক্লিক করলাম। তারপরে এই ইনস্টল এনিওয়ে, এই দেখেন ইনস্টল এনিওয়ে ক্লিক দেওয়ার পরে আপনার ফোনের একটা ফিঙ্গার চাবে প্রোটেকশনের জন্য। তো আমি এই যে আমার ফোনে ফিঙ্গার দিয়ে দিলাম। আপনাদের হয়তো কোড চাইতে পারে বা অনেকের নাও চাইতে পারে। তারপরে এই যে অ্যাপ ইনস্টল হয়ে গেছে। তারপরে এখানে কি করবেন, ওপেন দিবেন। আমি আপনাদেরকে দেখাই দিই। ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে এখানে অ্যালাও হবে, অ্যালাওতে ক্লিক করব। একটু অপেক্ষা করুন, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তবে আমি লাইভ দেখাই দিচ্ছি, এটা সবার জন্যই। তারপরে এখানে চোজ ফোল্ডার, চোজ এখানে চাপ দিব। এখানে ইউজ দি ফোল্ডার, আমি এই যে দেখেন এখানে ইউজ দি ফোল্ডার যে লেখা আছে, এটাতে একটা ক্লিক করব, এই যে সবার নিচে। তারপরে অ্যালাও দিবেন। অ্যালাও দেওয়ার পরে দেখেন ঠিক এরকমভাবে লেখা আসবে, ওয়ার্নিং টাই টু অটো ডাউনলোড ওবিবি। তো এইখানে আসার পর আপনারা যেটা করবেন, এই যে ক্রস বাটনটা চাপ দিবেন। এই ক্রস বাটনে একটা চাপ দিবেন। ক্রস বাটনে চাপ দেওয়ার পর আমরা কিন্তু আবার সে আমাদের আগের ফাইলে এসে পড়ছি। আমাদের আগের যে ফাইলে দেখেন, এখানে আসার পরে এই যে বাসিট বিডি ডিভিশনাল ওবিবি এডিশন, এটাতে ক্লিক করবেন। তো আমরা এটাতে একটা ক্লিক করার পরে দেখেন এটার ভিতরে কিন্তু একটা ফাইল আছে, এই যে দেখছেন, এই যে এখানে কিন্তু ফাইল আছে। এইটাকে এখন আমরা কপি করব। এটাকে এভাবে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে কপি করেন বা কাট করেন। কপি করবেন, কারণ পরবর্তী ডিলিট হয়ে গেলে এখান থেকে আবার নিতে পারবেন। এখান থেকে কপি হওয়ার পরে আপনি মোবাইলের ব্যাক বাটনে চাপ দিবেন, আর ব্যাগে যাবেন, আবার ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে আপনার ফোনের সেটিং আছে, ফোনের যে ফাইল আছে, এই যে অ্যান্ড্রয়েড, এই অ্যান্ড্রয়েডে একটা ক্লিক করবেন। আমি দেখেন অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম। তারপরে হচ্ছে ওবিবিতে একটা ক্লিক করলাম। তারপরে দেখবেন যে আমাদের ফাইল কোনটা, এই যে দেখেন ফাইল, এই যে ফাইল আমার গেমের সাথে মিলছে, আমি জেপিকে দিছি, এইটা দেখেন মিলে কিন্তু গেছে। তো এইখানে একটা আমি চাপ দেবো। চাপ দেওয়ার পরে এইখানে আসার পরে এই যে এইখানে একটা ফাইল আছে আমার, এই যে এখানে আমি দেখাতে পারতেছি না, একটু সমস্যা হইতেছে। এটা তুলতে পারতেছি না আমি। তো এই যে এখানে পেস্ট করবেন কীভাবে, আপনার মোবাইলের এই যে ডান দিকে নিচে, এই যে দেখেন, এই যে আমি চাপ দিয়ে দোষী দেখেন, এই যে একটু ঝিলিক মারতেছে, দেখতেছেন ডান পাশে নিচে, এই যে এখানে পেস্ট করে দিলাম। এখানে লেখা আছে স্টোরেজ ইরোর লেখা আসছে এখানে আর কি। তো যাই হোক, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি নতুন করে, এটা একটু সমস্যার জন্য এরকম হয়। তো এটা আমি এবার কাট করে নিব। কাট করে নিলে মনে হয় সম্ভবত এই সমস্যাটা হবে না। তো সবাই কপি না করে কাট করবেন, কাট করলে এটা আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, কাট করবেন, কাট করলে ঠিক আছে। তবে আমি দেখেন এখানে একটা ভুল হয়েছে কি, আমি কিন্তু কপি করছি প্রথমে। কপি করলে এটা সমস্যা দেখা দেয়, হয়তো এটা অনেকের ফোনে হতে পারে বা নাও হতে পারে। তবে আপনারা কাট করবেন না, কপি করবেন না, সরাসরি কাট করবেন, ঠিক আছে। তো এখানে দেখেন কাট হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাগে বের হবেন। ব্যাগে বের হয়ে আপনার মিনিমাইজে যত যা আছে A to Z টোটাল এইভাবে সব ডিলিট করে দিবেন। তারপরে আমরা চলে যাব এই যে আমাদের এপিকে। এই যে আমাদের এপিকেতে এখন যদি আমরা ঢুকি, তো একটু আমাদের সময় লাগবে একটু। দেখেন এখানে আমি ঢোকার পরে এখানে কিন্তু আমার মুড বাস, মানে এগুলো হচ্ছে মুড বাস কিন্তু আমি আগের থেকে কিন্তু এখানে
মোড ফোল্ডারে দিয়ে রাখছি। তো একদিন আমি দেখাবো যে কীভাবে বাংলাদেশি মোড অ্যাড সেট আপ করবেন, তো এটা আমি পরে দেখাবো। এখন সবার আগে যেটা দেখেন, আমার কিন্তু গেম কিন্তু এখানে প্লে হয়ে গেছে, আর এটা কিন্তু মোড বাস, এটা কিন্তু অরিজিনাল না। অরিজিনাল আপনার যেভাবে থাকবে সেটা হচ্ছে, আমি একটু এখনই দেখাই দিচ্ছি আপনাদের একটু সময়। এই যে আপনারা গেমে ঢোকার পরে এই যে এরকম একটা হানিফ বাস পাবেন। এটা হচ্ছে একটা স্ক্রিন লাগানো আছে, আর এখানে স্ক্রিন কিভাবে চেঞ্জ করতে হয়, এই যে বাসের পাশে দেখেন, এই যে এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে স্ক্রিন চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমি দেখেন এই যে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এই যে এখানে ক্লিক করলে, তারপরে যে এখানে ক্লিক করবেন, এখানে আপনার প্রথম বাসের জন্য স্ক্রিন ডাউনলোড করা থাকলে এই জায়গায় ক্লিক করলে, তারপরে এই যে ডিভাইস গ্যালারিতে যাওয়ার পরে আপনার এই যে ডাউনলোড ফোল্ডারে দেখেন, এই যে এখানে আমার স্ক্রিন আছে। আপনার আমার এই স্ক্রিনগুলো হচ্ছে মোট বাসের স্ক্রিন, এগুলো এই বাসের জন্য না। তো আপনি যে বাস খেলবেন ওই বাসের স্ক্রিন আপনার এই জায়গাতে থাকতে হবে, থাকলে আপনি খেলতে পারবেন। তো এইভাবে আপনি স্ক্রিন চেঞ্জ করবেন। অনেকে বলছিলেন যে ভাই স্ক্রিন শহটা দেখাই দিন, তো আমি এই স্ক্রিন শহ আপনাদেরকে এখানে দেখাই দিলাম। তো এটা গেল স্ক্রিনের ধাপ। তো এইবার তারপর আপনার এখানে এই যে কেরিয়ার মোড আছে, ফ্রি মোড, তারপরে যে আপনার দেখায় এখানে কোনো অ্যাড শো হবে না, ঠিক আছে। এটা এই দেখেন, এই যে আমি অটোমেটিক চাপ দিতেছি, দেখেন অটোমেটিক কয়েন যোগ হয়ে যাবে। যদি আমি এই যে অ্যাডের উপরে চাপ দিই, এই যে অ্যাড আছে, অ্যাডের উপরে চাপ দিলাম, সেম দেখছেন কোনো অ্যাড শো হবে না। এখানে যাওয়ার পরে আপনি এই যে যেভাবে খুশি সেভাবে গেম প্লে করতে পারবেন। এই যে আমি এই দেখেন, এই যে ওয়েলকাম টু চট্টগ্রাম ডিভিশনাল ওবিবি, এই যে আমি দেখেন আমি এখন আপনাদেরকে সরাসরি গেম প্লে করে দেখাচ্ছি, যেটা আর কি আপনারা অনেক আপসেট ছিলেন যে আমরা পারবো না, আসলে সবাই পারবে। তো এটা হচ্ছে গেম, এই দেখেন ঠিক আছে। তো এই যে দেখেন এটা হচ্ছে গেম, আমি কিন্তু এটা সেট আপ করে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণটা দেখাই দিচ্ছি। তো এখন বাকিটা আপনাদের, যদি এরপরও না পারেন আমার ভাই কিচ্ছু করার নাই। আর যদি সম্ভব হয় আমি একদিন আপনাদের, হয়তো সবাইকে তো আমি সেট আপ করে দিতে পারবো না, তবে সম্ভব হলে একদিন আমি অবশ্যই আস্তে আস্তে যার সিরিয়াল পাবো তাকে দেখাই দেবো। আর আপনারা এই ভিডিও দেখে আশা করি সবাই শিখতে পারছেন।